আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং 5 পুলিশ সদস্য আহত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত গাজী নামে এক কর্মী গ্রেপ্তার হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। উত্তেজিত আওয়ামী লীগ কর্মীরা পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান। স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ সময় পাশের দোকানি সাফায়েত গাজীকে পুলিশে আটক করে। এই ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা সাফায়েতকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের উপরে হামলা করে। এতে করে 5 পুলিশ সদস্য আহত হন এবং এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। আর এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি খোরশেদ আলম। আওয়ামী লীগ আসলে এখনো নিভে যায় নাই। বিশেষ করে সবাই জানেন যে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। তো যার ফলেই কিন্তু গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ দূর করা বা আওয়ামী লীগকে বিতাড়িত করা এত সহজ কোনো ব্যাপার না। এবং এই যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি যে এখন চলছে, সেটা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে না নামতে পারলেও কিন্তু এই গোপালগঞ্জ জেলার কিন্তু নেতা কর্মীরা মাঠে আসলে সক্রিয় রয়েছেন এবং মাঠে থেকে সক্রিয়ভাবে সেই লিফলেট বিতরণ করছেন। এবং আশা করা যায় যে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের যত কর্মসূচি দলীয়ভাবে দেওয়া হবে সেগুলো সারা বাংলাদেশের কোথাও আসলে পালন না করলেও গোপালগঞ্জে পালন করা হবে। কারণ গোপালগঞ্জ আসলে আওয়ামী লীগের যেই একটা ঘাঁটি, এটা আজকের থেকে না, এটা বহুত আগের থেকে। এবং গোপালগঞ্জের লোকের শেখ মুজিবুর রহমানের কারণে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে এবং তারা আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু আসলে বোঝায় না। তবে এই যে লিফলেট বিতরণ কর্মসূচি, এটা শুধু গোপালগঞ্জ না, সারা বাংলাদেশেও আসলে কিছু কিছু জায়গায় গোপনে করা হয়েছে। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দেওয়াল লিখন চলছে। তো আমরা আসলে অপেক্ষা করে দেখতে থাকি যে সামনে আওয়ামী লীগের কর্মসূচি এই গোপালগঞ্জের যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী আছে তারা কোন পর্যন্ত আসলে টেনে নিয়ে যেতে পারবেন বা টেনে নিয়ে যেতে সামর্থ্য হবে। ভালো থাকবেন সবাই।